বাঙালি বাড়িতে জন্মদিন থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে একটু পায়েস না হলে কিন্তু একদমই চলে না। পায়েস রান্না করতে আমরা সকলেই জানি, তবে আজকের রেসিপিটা আমার নতুন রাঁধুনি সেই বোনেদের জন্য যারা সবে সবে রান্না শুরু করেছে। কয়েকটা ট্রিক ফলো করলে তোমরাও একদম ঘন ক্ষীরের মতো পায়েস রান্না করে নিতে পারবে। চলো রেসিপিটা দেখি। এখানে আমি 75 থেকে 80 গ্রাম মতো গোবিন্দভোগ চাল একটু জলে ধুয়ে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর কাজু আর কিশমিশটা এখানে আমি প্রায় 35 থেকে 40 গ্রাম মতো কাজু কিশমিশ নিয়েছি। 35 গ্রাম কাজু, 35 গ্রাম কিশমিশ, 1 চামচ ঘিয়ে একটুখানি ভেজে রাখলাম। তারপর যেই পাত্রে ঘিটা দিয়ে ওই কাজু কিশমিশটা ভেজেছি সেই পাত্রেই 1.5 লিটার দুধ নিয়ে নিলাম, মানে 3 প্যাকেট দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি, মানে আমুল গোল্ডের যে দুধটা হয় সেটা ব্যবহার করেছি। পায়েস রান্না করার সময় সব সময় একটা তলা ভারী পাত্রে কিন্তু রান্না করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা দেওয়ার পর জাল করে প্রথমে কিন্তু আমি দুধটা খানিকক্ষণ একটু ঘন করে নিয়েছি, মানে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর তারপর আমি দুধের মধ্যে ওই ভিজিয়ে রাখা যে চালটা সেটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর মাঝে মাঝেই একটু করে নেড়ে দিতে হবে। আর দুধটা থেকে আমি 2 হাতা দুধ একটা ছোট বাটির মধ্যে তুলে রেখেছিলাম। যখন আমি দুধটা জাল করছিলাম তখনই 2 হাতা দুধ এই বাটির মধ্যে তুলে রেখেছি। 3 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে নিয়ে একটু গুলে রেখে দেব। ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে গুঁড়ো দুধ না দিলেও চলে, তবে আমি যখন পায়েস রান্না করি একটুখানি গুঁড়ো দুধ দিই, তাতে আমার মনে হয় স্বাদটা একটু বাড়ে। 4টে এলাচ একটু থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খেয়াল রাখবে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে পায়েসটা। এরপর গুলে রাখা দুধটা, গুঁড়ো দুধটা এর মধ্যে মিশিয়ে নিলাম। চালটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে মিষ্টি কিন্তু এই সময় দেওয়া যাবে না। চিনি, গুড় বা যাই ব্যবহার করো না কেন সেটা কিন্তু একদম শেষে দিতে হবে, মানে চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে পায়েসে মিষ্টি দিতে হবে। মিষ্টিটা একবার দিয়ে দিলে আর কিন্তু চাল সেদ্ধ হয় না, মানে যতটা সেদ্ধ হয় তারপরে যদি মিষ্টি দিয়ে দেওয়া হয় আর সেদ্ধ হবে না। এইবার চালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খানিকক্ষণ একটু গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। বন্ধ করে রেখে টেম্পারেচারটা একটুখানি ড্রপ করার পর তারপরে আমি এখানে বাতাসা মিশিয়েছি। দেখতেই পেলে তোমরা গুড়ের বাতাসা মিশিয়েছি, তার সাথে খানিকটা চিনি দিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো বাতাসা দিয়েছি, আর স্বাদ অনুযায়ী আরেকটু মিষ্টি দিতে হয়েছিল তাই আমি আরেকটু চিনি দিয়েছি। তোমরাও মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। পুরোপুরি বাতাসাটা গলে গেছে, মিষ্টিটা মিশে গেছে পায়েসের সাথে। এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে আরেকটু জাল করে ঘন করে নিয়েছি। মিষ্টি দেওয়ার পরে একটুখানি যেহেতু লিকুইড রিলিজ করে তাই আরেকটু পাতলা হয়ে যায়, সেই কারণে আরেকটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। তবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, পায়েসটা একদম ক্ষীরের মতো হয়ে যাবে। তাই অল্প পাতলা ভাব রেখেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু এটা একদম ঘন ক্ষীরের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পায়েসটা দেখতে কত সুন্দর হয়েছে, আর ওই লাল বাতাসা ব্যবহার করার জন্য পায়েসের রঙটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এই ট্রিকগুলো ফলো করে নিলে তোমরাও কিন্তু বাড়িতে একদম ক্ষীরের মতো পায়েস বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দিতে পারো। আর তোমরা যারা নতুন রাঁধুনি আছো, তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে, রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই জানিও। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।